আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চলেছি যা বর্তমান সময়ে আমাদের প্রতিটি পরিবারের জন্য এবং বিশেষ করে মোবাইল ব্যবহারকারীদের জন্য এক মহা সতর্কবার্তা। আমাদের দৈনন্দিন জীবনে স্মার্টফোন ও ইন্টারনেটের সহজলভ্যতা যেমন অপার সম্ভাবনা তৈরি করেছে, তেমনি এর আড়ালে কিছু অসাধু চক্রের কারণে এটি আজ আমাদের তরুণ প্রজন্মের জন্য এক চরম ধ্বংসাত্মক ফাঁদে পরিণত হয়েছে। আজ আমার উপস্থাপনার মূল বিষয় অনলাইন জুয়া, অ্যালগরিদমের প্রযুক্তিগত প্রতারণা, ভয়াবহ পরিসংখ্যান এবং তরুণ সমাজকে রক্ষার উপায়। অনলাইনে যারা জুয়া খেলেন তাদের অধিকাংশই জানেন না যে প্রোগ্রামিং ও কোডিং এর মাধ্যমে অত্যন্ত সুচতুরভাবে তাদের কষ্টার্জিত টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে সাধারণ মানুষের কাছে, যা কেবলই ভাগ্যের খেলা। এই কুচক্রের পেছনে কাজ করে গাণিতিক অ্যালগরিদমের প্রতারক ক্যালকুলেশন। জুয়ার অ্যাপগুলোতে আরএনজি নামে একটি প্রোগ্রাম থাকে। নতুন ব্যবহারকারীদের আকৃষ্ট করতে অ্যালগরিদম প্রথম অবস্থায় ছোট ছোট জয় উপহার দেয়, যা আমাদের মস্তিষ্কে ডোপামিন হরমোন ক্ষরণ বাড়ায় এবং আসক্তি তৈরি করে। গেমের কোডে রিটার্ন টু প্লেয়ার আরটিপি এমনভাবে সেট করা থাকে যাতে সিস্টেম 10 থেকে 20% টাকা মাঝে মধ্যে ফেরত দিলেও বাকি 80 থেকে 90% টাকাই কোম্পানির অ্যাকাউন্টে জমা হয়। অ্যাপের পিছনে কোডিং করে বট বা কৃত্রিম প্লেয়ার তৈরি রাখা হয়, যাদের জয়ী দেখিয়ে সাধারণ ব্যবহারকারীদের মনে বড় জয়ের আশা তৈরি করা হয়। মূল সত্য হলো, জুয়ার ওয়েবসাইটে ব্যবহৃত কোডগুলোর মূল নিয়মই হলো হাউস অলওয়েজ উইন্স, অর্থাৎ প্ল্যাটফর্ম বা সিস্টেমের কখনো ক্ষতি হয় না। সাধারণ মানুষ ভাবছে তারা ভাগ্যের সাথে লড়ছে, তারা বস্তুত একটি পূর্ব নির্ধারিত অ্যালগরিদমের ফাঁদে প্রতারণার শিকার হচ্ছে। ভয়াবহ পরিসংখ্যান ও আর্থিক ক্ষতির বাস্তব চিত্র বিভিন্ন গণমাধ্যম, গবেষণা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সিআইডি ও ডিবি অনুসন্ধানী তথ্য বিশ্লেষণ করলে এই ডিজিটাল মহামারীর ভয়াবহ রূপ প্রকাশ পায়। বর্তমানে বাংলাদেশের অন্তত 50 লাখ মানুষ নিয়মিত বিভিন্ন অনলাইন জুয়া ও বেটিং সাইটের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আসক্ত হয়ে পড়েছে এবং এদের বেশিরভাগই সর্বস্ব হারিয়ে দিশেহারা। বিশ্লেষকদের মতে এই ডিজিটাল আসক্তি ও বিস্তার এখনই রোধ করা না গেলে খুব শীঘ্রই ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 2 কোটির ঘর ছাড়িয়ে যেতে পারে। তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী দেশে বহুল প্রচলিত অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম রয়েছে, যা ব্যবহার করে প্রতিদিন প্রায় 700 থেকে 1000 কোটি টাকা অবৈধভাবে লেনদেন ও বিদেশের পাচারকারীদের হাতে চলে যাচ্ছে। অবৈধ এমএফএস চ্যানেল ও হুন্ডির মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ প্রতিদিন দেশ থেকে বিদেশে পাচার হয়ে যাচ্ছে, যা জাতীয় অর্থনীতির উপর বিরূপ প্রভাব ফেলছে। অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব কেবল অর্থ হারানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে তরুণদের মধ্যে মানসিক বিষণ্ণতা এবং আত্মহত্যার প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। জুয়ার হারানো টাকা জোগাড় করতে গিয়ে কিশোর ও যুবকরা চুরি, ছিনতাই এবং পরিবার বা বন্ধুদের সাথে প্রতারণার মতো অপরাধে জড়িয়ে পড়ছে। অনেকেই জানেন না যে এটি একটি চরম দণ্ডনীয় অপরাধ। এই ভয়াল অবস্থা থেকে আমাদের আগামীর প্রজন্মকে রক্ষা করতে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করা জরুরি। প্রযুক্তিগত ও প্রশাসনিক কঠোরতা এখন সবচেয়ে জরুরি। কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জুয়ার নতুন নতুন অ্যাপ ও সাইট চিহ্নিত করে অবিলম্বে ব্লক করার জন্য বড় পরিসরে উদ্যোগ নিতে হবে। মোবাইল ব্যাংকিং ও পেমেন্ট গেটওয়েগুলোতে সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেনের উপর সার্বক্ষণিক নজরদারি রাখতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে জুয়ার প্রচারণামূলক সকল বিজ্ঞাপন চালানো সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় হিসেবে কার্যকর করতে হবে। নিজের সন্তান ইন্টারনেটে বা মোবাইলে কি করছে এবং সন্দেহজনক কোনো পেমেন্ট অ্যাপ ব্যবহার করছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। পরিবারের ভিতরে উন্মুক্ত যোগাযোগের পরিবেশ তৈরি করা, যেন কোনো ভুল পথে পা বাড়ালে বা সমস্যায় পড়লে সন্তান দ্বিধাহীনভাবে কথা বলতে পারে সেই পরিবেশ তৈরি করতে হবে। শিক্ষার্থীদের বোঝানো দরকার যে কিভাবে অ্যাপের কোডিং সাধারণ মানুষকে প্রতারিত করে। তরুণরা যেন জুয়ার মতো কাল্পনিক আয়ের পিছনে না ছুটে আসল প্রোগ্রামিং
সাইবার সিকিউরিটি বা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বৈধ আয়ের পথ খুঁজে পায় সেই ব্যবস্থা করতে হবে। কিশোর ও যুবকদের মাঠের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সামাজিক সেবামূলক কাজে সক্রিয় করে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানসিক স্বাস্থ্য পরামর্শক নিয়োগ ও অনলাইন আসক্তি বিরোধী সচেতনতামূলক কর্মশালার আয়োজন করতে হবে। পরিশেষে বলতে চাই, অনলাইন জুয়া কোনো ভাগ্যের খেলা নয়, এটি প্রযুক্তির মোড়কে সুপরিকল্পিত একটি ডিজিটাল প্রতারণা। প্রতিদিন ৭০০ থেকে ১,০০০ কোটি টাকার পাচার এবং ৫০ লাখ মানুষের ধ্বংসের চিত্র আমাদের জন্য এক বড় সতর্কতা। এই ডিজিটাল মহামারী থেকে আমাদের সন্তানদের, আমাদের তরুণদের রক্ষা করতে আইন শৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং পরিবারকে এক হয়ে কাজ করতে হবে।